নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি চলে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, যেটা হচ্ছে চিড়ের পোলাও। এটি খুব হালকা এবং লাইট একদম। এটা খেলে কোনো শরীর খারাপ হয় না। সকালের জলখাবারে আপনারা এটা প্রত্যেকেই বানিয়ে খেতে পারেন, বাড়ির সকলকে বানিয়ে খাওয়াতে পারেন। আর এমনকি এটা বাচ্চাদের টিফিনেও ভীষণ ভালো লাগে বাচ্চাদের খেতে এটা। তো আপনারা বাচ্চাদেরকে টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। তো তাহলে চলুন আমি আজকে কিভাবে এই চিড়ের পোলাও বানাই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি চিড়ের পোলাও বানানোর জন্য দেখুন হাফ বাটি চিড়ে নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে বানাবেন সেরকম নিয়ে নেবেন। আর এই চিড়েটা দু ধরনের হয়, আপনারা মোটা চিড়েটা নেবেন। পাতলা চিড়েটা নিলে তাড়াতাড়ি ভিজে নরম হয়ে গিয়ে গলে যেতে পারে, তাতে চিড়ের পোলাও ভালো লাগবে না, তাই মোটা চিড়েটা নেবেন। আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, একটু আদা ছোট ছোট কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি। আর লাগবে হচ্ছে কাজু কিশমিশ, চীনাবাদাম, চিনি, হলুদ গুঁড়ো, লবণ, ঘি আর আলুগুলোকে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এখানে অন্য সবজিও ইউজ করতে পারেন, যেমন গাজর, বিনস। আমি শুধু আজকে আলু দিয়েই বানাবো। তো তাহলে চলুন প্রথমে চিড়েটাকে আগে আমি ফার্স্টে ধুয়ে নেব ভালো করে। বন্ধুরা দেখুন, চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। 3 বার জল পাল্টে পাল্টে আমি এটাকে ধুয়ে নিয়েছি, কারণ চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে। তো ভালো করে ধুয়ে নিয়ে এবার এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে জলটা ঝরতে দিয়েছি। জলটা একটু ঝরে গেলে তারপরে আমি একটা থালা এটাকে চাইড়ে দেবো। বন্ধুরা আমি দেখুন একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর চিড়েটা ভালোভাবে জল ঝরে গেছে। তো এবার আমি একটা থালা এটাকে চাড়িয়ে দিয়েছি। এবার গ্যাসে আমি প্রথমে একটু সাদা তেল দেব। ভালো হয় সেই জন্য। তো আমি নেব। লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলে আমি চীনা বাদামটাকে ভাজবো। চীনা বাদামটাকেও ভালো করে আমি ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবার এটাকে একটু তেলে ভালো করে ভেজে নেব। এবার আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি। আদা কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি, আর 2টো ছোট ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। এবার পেঁয়াজ কুচোটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভাজবো, তবে খুব বেশি লাল করে ভাজবো না, একটু মানে মাঝামাঝি ভাজা হবে, তখন আমি আলুটাও দিয়ে দেবো। কাটবেন, তাহলে তাড়াতাড়ি ভাজতে সুবিধা হবে। এবার আমি আলুগুলো এর সাথে দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার আমি কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। আর দেব হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো এবার চিনিটা দিয়ে এবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে দেব। দিয়ে আলুটাকে এখনো লাল লাল করে ভাজবো, যতক্ষণ না আলুটা নরম হয়ে যাচ্ছে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন।
আর আলুগুলো একদম নরমও হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুন্তি দিয়ে কাটছি, একদম ইজি ভাবেই কেটে যাচ্ছে, এটা নরম হয়ে গেছে। এবার আমি চিড়েটা দিয়ে দেব। এবার আমি চিড়েটা দিয়ে দিচ্ছি। দেখুন চিড়েটা কত সুন্দর ঝরঝরে হয়ে আছে। এইভাবে জলটা করে নিয়ে ছেঁকে নিয়ে আর একটা থালায় চাড়িয়ে দেবেন, দেখবেন একদম চিড়েগুলো ঝরঝরে থাকবে। তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে মোটা চিড়েটা নিতে হবে, পাতলা চিড়েটা নিলে কিন্তু এরকম ঝরঝরে হবে না। এবার ভালো করে আস্তে আস্তে এটাকে মিশিয়ে দিতে হবে। আমার পোলাওটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার বাদামটা দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভাজতে হয় না, কারণ আগে থাকতেই আলুটা পেঁয়াজটা আমার সব ভাজাই ছিল, ভাজা হয়ে গেছিল। তো এবার চিড়েটা দেওয়ার পরে অল্প একটু মিশিয়ে 5 মিনিট মতো নেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। একদম পোলাও আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। তো এবার দেখুন আপনারা কত সুন্দর, আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর হয়েছে দেখতে, একদম হেভি লাগছে দেখতে, আর খেতেও কিন্তু এটা খুবই সুন্দর হয়। তো আমি এবার এটাকে একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা তাহলে দেখলেন তো আমি কত সহজেই ঝটপট বানিয়ে ফেললাম এই পোলাও রেসিপি। এই চিড়ের পোলাও আপনারাও বাড়িতে বানান, বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর রেসিপির নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। আর এই রেসিপিটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার।